নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি অ্যাগ্লোনিমার কিছু ভ্যারাইটি নিয়ে, যেগুলোকে আজকে আমি এই যে আমার হাতে তৈরি একদম জৈব এবং রাসায়নিক মিশ্রিত সার। তো এই সারটি 15-20 দিন আগে আমি মিশিয়ে রেখেছিলাম এবং এই সারের মধ্যে কি আছে আমি আপনাদের বলে দিচ্ছি। এতে আছে 50% পাতা পচা এবং গোবর সার, মানে 25% হচ্ছে পাতা পচা এবং গোবর সার, এবং তার সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল এবং নর্মাল যে খোল হয়, গুঁড়ো খোল যেটাকে আমরা মাস্টার্ড কেক বলে থাকি, তো সেইগুলোকে এইতে মিশিয়ে 15 থেকে 20 দিন রেখে দিয়েছি, যাতে এর টেম্পারটা, একটা আমরা বাংলাদেশি ভাষায় যে কথাটা বলি টেম্পার, মানে একে আমরা যখন মেশানোর পরেই একটা হিট জেনারেট হয়, যেটা কিন্তু ডাইরেক্ট যখন আমরা গাছের গোড়ায় দিই তখন গাছের রুট ডেভেলপমেন্টে গাছের গোড়াকে পচিয়ে দেয়, এবং তারই সঙ্গে এতে কিছু ফাঙ্গাসও জন্ম নেয়। তো এর সঙ্গে অল্প ওজনে আমরা স্যাপ দিয়ে দিয়েছি। তো স্যাপ মানে হচ্ছে একটা ফাঙ্গিসাইড। তো এইটা মিশিয়ে 15 দিন আমরা একসঙ্গে রেখে দেবো চাপা দিয়ে, এবং তারপরে এটাকে আমরা ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সেটা ইনডোর, আউটডোর বা কোনো ফলের গাছও হতে পারে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এইগুলো হচ্ছে 1 বছরের গাছ এবং নতুন নতুন শুটসও বেরিয়েছে। তো এর প্রথমে কি করতে হবে, গোড়াটাকে পরিষ্কার করে নিতে হবে, যেসব আগাছা আরে হয়েছে। এই ধরনের পুরনো যে পাতা আছে, এই পুরানো যে পাতাগুলো আছে এইগুলো এমনিতেই ঝরে যাবে, একটু মায়া হলেও এই পাতাগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে। এবং পাতাতে এই ধরনের দেখুন, এই এখানে দেখতে পাচ্ছেন এইগুলোতে কিন্তু ফাঙ্গাস লেগেছে। তো এইগুলোকে আমরা ছুরি বা কাঁচির সাহায্যে এইভাবে, যেইটুখানি ফাঙ্গাস লেগেছে বা গোটা পাতাটাকে আমাদের কাটতে যেহেতু খুবই কষ্ট লাগবে, কেননা এই হচ্ছে পাতাটাই মানান, তো এইভাবে একটা ধার ব্লেড, ছুরি অথবা কাঁচির সাহায্যে এইভাবে কিন্তু আপনারা পাতাটাকে এইখান থেকে বাদ দিয়ে দেবেন। পারলে এইখানটা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন, কেননা গাছের পাতাই হচ্ছে গাছকে ডেভেলপ করতে সাহায্য করে, যেহেতু পাতার সাহায্যেই গাছ খাবার দাবার তৈরি করে। তো এইভাবে আমরা এটাকে রিমুভ করে দিলাম। তারপরে নেক্সট কাজ হচ্ছে গোড়াটাকে পরিষ্কার করে দেওয়া। পুরানো কোনো পাতা থাকলে সেইগুলোকে কিন্তু আমাদের রিমুভ করে দিতে হবে বা আগাছা থাকলে রিমুভ করে। এবং প্রত্যেকটা গাছের জন্য দেখুন এইখানেও কিন্তু আরেকটু পাতায় পচন ধরেছে, যেহেতু এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস। দেখুন সারা শীতটা হয়তো কোনোভাবে গাছটা বেঁচে থাকবে, কিন্তু এই যখন আপনার ফেব্রুয়ারি মাস আসে তখন কিন্তু আপনারা দেখবেন অল ওয়ার্ল্ডে 80-90% গাছের পাতা ঝরে যেতে শুরু করে। অ্যাগ্লোনিমার ক্ষেত্রেও তাই, এটা ভয় পাওয়ার কোনো বিষয় না। কিন্তু পাতাটা যখনই শুকনো হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, তখনই কিন্তু আপনাদের কি করতে হবে, পাতাটাকে ফেলে দিতে হবে। এবং পাতাটা যদি শুকনো হয়ে থাকে, এবার জল দিই, এই ধরনের দেখুন পাতা এইভাবে পচন শুরু হবে এবং এইটা গোটা গাছকে ড্যামেজ করে দিতে হবে। তো এই সময় আমাদের গাছকে একটু বেশি খেয়াল রাখতে হবে। এবং এই যে পাতাগুলো আছে দেখুন, এরকম ধার ছুরি অথবা ব্লেডের সাহায্যে এইভাবে এই যে পচা অংশটাকে, না এটা একে একে বেড়ে বেড়ে চলে যাবে, ঘায়ের মতো, অ্যাকচুয়ালি ক্যান্সারের মতো, এইগুলো গোটা গাছটাকেই ড্যামেজ করে দিতে পারে। তো এই ধরনের যে শুকনো পাতা, এইগুলো আমাদের কিন্তু তুলে ফেলতে হবে। তারপরে আমরা অল্প একটু সার নেব। দেখুন একটি গাছের জন্য আমি কিন্তু খুব যে বেশি সার দিচ্ছি না, এই জাস্ট এই সার দিলাম, দিয়ে হালকা করে এইগুলো একটু মালচিং করে নিতে হবে, বেশি কিন্তু খোসাখুসি করার দরকার নেই। তো এই কাজটা আমরা ইনডোর গাছে কখন করব, এই কাজটা করার বেস্ট টাইম হচ্ছে আপনার ফেব্রুয়ারির মাঝামাঝি, মানে আজকে ধরুন আপনার 14 তারিখ ফেব্রুয়ারি মাসে। তো আমরা 14 তারিখ থেকে অ্যাকচুয়ালি গাছে এই ধরনের সার আরে প্রয়োগ করতে পারি। তো সেটা সবসময় চেষ্টা করবেন জৈব সারটা যেন বেশি থাকে। তো এই আমাদের জাস্ট কাজ হয়ে গেল। আবার একে আমরা 15 থেকে 20 দিন পরে আবার একটা লিকুইড ফার্টিলাইজার, যেটাকে আমরা খোল পচা জল, দেখুন এই গাছটা কিন্তু খুব সুন্দর আছে, হেলদি আছে এবং গোড়ায়ও কোনো আগাছা নেই। তো এই গাছটাতেও কিন্তু আমরা এইভাবে দিয়ে দেবো অল্প পরিমাণে, কেননা আমরা আবার 15 দিন পরে একে আবার একটা খাবার দেবো। এই খাবারটা দেওয়ার পরেই কিন্তু আমরা গাছগুলোকে কাটিং করে নেবো, এবং কাটিং করলে কিন্তু এতে প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন শুটস বার হবে।
তো গাছকে বুশি করা এবং গাছ থেকে একটি গাছ থেকে অনেক গাছের প্রোডাকশান করা, যেমন এই গাছটি দেখুন পুরো ড্যামেজ হয়ে গেছে, কিন্তু এই গাছটির এই যে গাঁটগুলো আছে এইটা কিন্তু ঠিক আছে। তো এইগুলোকে আমরা নিয়ে কাজে লাগাবো। দেখুন এইগুলো কিন্তু এখনও ঠিক আছে। তো এইগুলোতে আমাদের একটু স্যাব লাগাতে হবে, যেহেতু পচন ধরেছে। দেখুন এইগুলোতে পচন ধরে গেছে, তো এইগুলো স্যাব লাগিয়ে বা যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে 2-3 দিন আমরা রাখবো, তারপরে এইগুলোকে আবার পটিং করব। এবার অনেকজন কি আছে যে, যেমন আরেকটি আপনাকে দেখাচ্ছি, দেখুন এই যে এইটিও কিন্তু এইভাবে দেখুন পচে গেছে। তো এইখানে আমরা এইখান থেকে পুরো বাদ দিয়ে দেবো। দেখুন এই যে বাদ দিয়ে দেওয়া হলো, বাদ দেওয়ার পরে এইগুলোকে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে একদিন রেখে দেবো, তারপরে এই গাছগুলো বসো। এই গাছটি কিন্তু কন্ডিশন খুব ভালো ছিল, অথচ এইখানটা পচে গেছে। যেমন এই গাছটি, এইটিকেও একদিন ড্রাই করা হয়েছে। তো এইভাবে আমাদের গাছগুলোকে কাজ করতে হবে। এবং এইখানে দেখুন যে পচা যে অংশটি আছে, এইখানে কিন্তু অনেকটাই পচে গেছে। তো সেই পচা জায়গাটা আমাদের এইখানে ভালো করে তুলতে হবে। দেখুন অনেকটাই পচে গেছে, কিন্তু নিচের দিকটা কিন্তু ভালো আছে। তাহলে আমাদের কি করতে হবে, গাছটি যে মরে গেছে শেষ হয়ে গেছে এরকম নয়, কিন্তু গাছটি কিন্তু ঠিক আছে। তো এইখানে দেখুন আমরা একটু মাটি ফেলে দেবো, ফেলে দিয়ে জাস্ট দেখুন এইখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমাদের এখানে একটা সাপ কাটিং দিতে হবে। এর থেকেই কিন্তু আবার নতুন রুট ডেভেলপমেন্ট হবে। তো এটা কিন্তু ঠিক আছে। তো এইখানটা আমরা একটু কি করব, স্যাপ পাউডার লাগিয়ে দেবো। তো আমি একটু পাউডার নিয়ে এলাম এবং নিয়ে এসে এইটা জাস্ট এইখানটা এইভাবে আমাদের লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে এতে কিন্তু এখন কোনো ধরনের জল আরে দেবো না, জাস্ট এভাবেই থাকবে। তো সেম আরেকটি গাছেরও কন্ডিশানও এই পজিশানে, নতুন সাইড দিয়ে শ্যুটস আছে, কিন্তু এইখানে পচে যাওয়ার কারণে এইখানটা আমাদের বলতে পারেন যে এটা এক ধরনের গাছের অপারেশন করা হচ্ছে এবং নতুন পাশে শ্যুটসও বেরোচ্ছে। তো এইটা না যদি আমরা করি, গাছটি কিন্তু একে একে গোটাই পচে যাবে। যা সেইটুখানি কাজ করলেই আপনি কিন্তু এতে নতুন নতুন গাছের মাটিগুলো, এটা অ্যাকচুয়ালি গাছটি অনেকটা ভিজে গেছিলো, জলটা হয়তো বেশি পড়েছিল। আমাদের যেহেতু অনেক গাছ আছে, তো সেই জন্যে সবাইকে তো আর মেপে মেপে জল দেওয়া যায় না। তো আবার ফিরে আসা যাক। তো আবার ফিরে আসছি আরেকটি গাছ। দেখুন এই গাছটিতে কিন্তু গোড়ায় অনেক আগাছা আছে। তো এই আগাছাগুলোকে আমাদের তুলে দিতে হবে এবং পুরানো যেসব পাতা আছে সেইগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে। ইনডোর গাছের জন্য অনেক কিছু দরকার নেই। দেখুন এই যে পাতাগুলো হয়ে যাওয়ার পরে এইখান থেকে দেখুন নতুন নতুন সব শ্যুটস আসা শুরু হচ্ছে, এখানে একটি, এখানে একটি। তো এইগুলো দিয়েও আসবে এরকম। এই সময় আমাদের এই গাছকে ভালো করে খাবার দিয়ে দিতে হবে। তো আমরা আবার সেই জৈব মিশ্রিত সার দিয়ে দিচ্ছি এবং জাস্ট এরকম একটা যে কাঁটা চামচ হলেই হবে, জাস্ট উপরের মাটিটা একটু হালকা করে দেবেন, যাতে সাইড দিয়ে যখন নতুন নতুন শ্যুট শাকার্স বেরোবে তখন তাদের যেন উপরে আসতে না অসুবিধে হয়। তো সেই জন্যে আমাদের সারটাকেও এভাবে মেশাতে হবে, প্লাস হচ্ছে এইভাবে উপরের মাটির একটা লেয়ারের স্তর পড়ে যায়, সেই স্তরটাকেও আমাদের ঠিক করতে হবে। তো এই হলো এই সাধারণ কিছু বেসিক যদি টিপস আপনি মেনে চলেন, তাহলে কিন্তু আপনার অ্যাগ্লোনিমা গাছ খুবই ভালো হবে।
দেখুন এই গাছটি, এই ধরনের গাছ আমরা সেল করে থাকি। এতে যেরকম 1 2 3 4 5 6 7টা পাতা আছে। 7টা পাতা বিশিষ্ট এই ধরনের মাদার গাছ আমরা 250 টাকা করে বিক্রি করি। দেখুন এই গাছটি মিনিমাম টপের ওপর থেকে বা পট সমেত নিলে এটা 1.5 ফুটের কাছাকাছি হাইট, কিন্তু এটা বিগ রয়ের ভ্যারাইটি নয়, এটা একটি অন্য ভ্যারাইটি। এবং এর পাতা যে খুব বড় হবে এরম না, কিন্তু পাতা আর কিছুদিন পরে খুব সুন্দর কালার আসা শুরু হবে। তো এই গাছটা থেকে আমরা মিনিমাম, যেহেতু 8টা পাতা আছে, উপরে 4টে ছেড়ে আমরা এর থেকে 3টে কাটিং নেব, এবং 3টে থেকে আমরা কিন্তু অনেক প্রোডাকশান পাবো। তো রেডি হয়ে গেল। এবার এরপরে কিন্তু আমরা এটিকে ছায়াযুক্ত একটি স্থানে রেখে দেবো। এবং এইখানে দেখুন, এইটা একটি বিগ রয়ের ভ্যারাইটি, এবং এর যে পুরানো পাতা আছে দেখুন নিচে থেকে একদম, এগুলো টেনে ছিঁড়ে নিতে হবে। তো এই পাতাগুলো ঠিক আছে, ওকে, এবং নিচের আগাছাও খুব একটা বেশি নেই। তো এখানে যেহেতু আমার 2টি গাছ আছে, সেখানে ক্ষেত্রে একটু আমাকে এতে খাবার একটু বেশি দিতে হবে, এবং দিয়ে সেই একই প্রসেস, মাটি যা অনুযায়ী দেওয়া আসে এতে ঠিকই দেওয়া আসে। এতে আর এক্সট্রা কোনো মাটি দিতে লাগবে না, শুধু উপরের মাটিটাকে আমাদের একটু হালকা করে দিতে হবে। তো এইগুলোকেও কিন্তু আমরা 2টো কাটিং নেবো কিছুদিন পরেই, 2টো প্লাস 3টে কাটিং হবে। এটা একটি গাঁট কাটিং হবে এবং 2টি টপ কাটিং। সেই সব পদ্ধতিও আপনাদের আমি তুলে ধরব। দেখুন এইটাতে একটি বড় আগাছা আছে, এবং এই গাছটি কিন্তু ওর খাবার সব খেয়ে নিচ্ছে, এবং যেহেতু এই গাছটি ওই জন্যেই কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। তো এখানে আস্তে আস্তে কাজটা করতে হবে। তো দেখুন কতটা রুট চেলে দিয়েছে, এবং সব খাবারে খেয়ে নিয়েছে বলে একই সঙ্গে গাছ হওয়া সত্ত্বেও কিন্তু এ কিন্তু দুর্বল হয়ে পড়েছে। তো একে আমাদের কী করতে হবে, খাবারে দিতে হবে ভালো করে। এবং দেখুন এর যে মাটিটা আছে শুকনো হয়ে গেছে, কেননা যা রস হচ্ছে ওই গাছটাই টেনে নিচ্ছে। তো ওই জন্যে সবসময় চেষ্টা করবেন কোনো যেন না এতে আগাছাটা না হয়, আগাছাটা কম করার চেষ্টা করতে হবে। তাহলে যদি আগাছা হয় আপনার, তাহলে এই গাছের কিন্তু গ্রোথটা কমে যাবে। তো ব্যাস হয়ে গেল। এই সিম্পল একটু কাজ, আর এর বেশি নয়। দেখুন এইটা একটি ছোট্ট গ্রো ব্যাগে করা আছে, এবং গাছটির গ্রোথ দেখুন। এই ধরনের এইগুলো হচ্ছে 5 ইঞ্চি প্যাকেট, 6 ইঞ্চি প্যাকেট। তো 5 6 দুটো মিক্সড করে করা আছে। দেখুন এইখানে এই যে পাতা, এইগুলোকে কিন্তু আমাদের রিমুভ করতে হবে। এইটা নয় গোটা পুরো পাতাটাকেই ড্যামেজ করে দেবে। তো এইভাবে ধরে ধরে করতে হবে কাজগুলো। যেমন এই ধরনের 2 3 4 5 6 7টা পাতা, এইটাতেও কিন্তু 7টা পাতা, এবং এই ধরনের 7টা পাতা যুক্ত গাছ আমরা, যেহেতু এটা 5 ইঞ্চি প্যাকেটে আছে বা 6 ইঞ্চি প্যাকেটে আছে, তো এই গাছগুলো আমরা 160-70 টাকা করে বা 200 টাকা করে বিক্রি করি। এবং এর থেকে যেসব বড় গাছগুলো, এগুলো সবই অ্যাকচুয়ালি মাদার গাছ, এর থেকে বড় গাছগুলো আর একটু হাই রেটে বিক্রি হয়। এগুলো একদম রেডি এবং ডেভেলপমেন্ট গাছ, এইগুলো আপনি নিয়ে গিয়ে প্রোডাকশান করতে পারেন। দেখুন এরও পাতার এইখানটা একটু ড্যামেজ হয়ে যাচ্ছে, তো এইটাকেও কিন্তু আমাদের রিমুভ করে দিতে হবে। এবং 15 দিন পরে এতে আমরা আবার খোল জলের একটা ডোজ দিয়ে দেবো, এবং তারপরেই কিন্তু কাটিং শুরু হবে।
দেখুন এই পাতাটা কতটা ড্যামেজ করে দিয়েছে। এইকে যদি না আমি এরকমভাবে রিমুভ করে দিই, এই পাতাটা কিন্তু একে 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 পচে এসে এই কাণ্ডতে চলে আসবে এবং এই কাণ্ডটাকেও পচিয়ে দেবে। এবং এই পাতা যে পচে যাচ্ছে এইগুলো কিন্তু বাগানের পাশেই ফেলবেন না, এগুলো একটু দূরে ফেলবেন। আর এই যে ফাঙ্গাসগুলো আছে এইগুলো বাতাসে উড়ে হোক বা জল বৃষ্টি হাওয়ার কারণে হোক আবার কিন্তু এই গাছগুলোকে অ্যাটাক করবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এবং সঙ্গে থাকবেন। যদি চ্যানেলটিকে পছন্দ হয় লাইক শেয়ার এবং একটু সাবস্ক্রাইবার করবেন। তো আমরা চাই যে দর্শক আমাদের দেখুক এই ধরনের ইনফরমেটিভ ভিডিও। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।